আমাদের সামনে কিন্তু 12 রবিউল আউয়াল আসতেছে, কথা ঠিক কিনা? জানেন না আপনারা? আমার আপনার নবী, নবীদেরও নবী, ইমামদেরও ইমাম, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে দুনিয়াতে এসেছেন। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে কার রিসালাত ছিল? হযরত ঈসা রূহুল্লাহ, কথা ঠিক কিনা? হযরত ঈসা রূহুল্লাহ রিসালাত চলাকালীন দুনিয়া থেকে 600 থেকে মতান্তর 650 বছর একটা গ্যাপ ছিল। কি ছিল? একটা গ্যাপ ছিল। এই গ্যাপের মাঝে মানুষ আইয়ামে জাহিলাতের যুগের মতো বড় বড় নির্যাতন, জুলুম, অত্যাচার, বিভিন্ন দেব দেবীর পূজা, শিরিক, এগুলোর মাঝে লিপ্ত হয়ে গেছে। দুনিয়া যখন অন্ধকারের মাঝে যখন নিমজ্জিত, দুনিয়া যখন অন্ধকারের মাঝে ডুবে যেতেছিল, ঠিক সেই মুহূর্তে আমার আপনার আল্লাহ কি করলেন? আলো পাঠাইয়া দিলেন, নূর পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর একটু আসতে কর সুবহানাল্লাহ। যেখানে অন্ধকার সেখানে যদি আলো আসে, সেখানে কি আর অন্ধকার থাকে? 600 থেকে 650 বছরের যে গ্যাপটা ছিল, এই অন্ধকারটাকে দূর করার জন্য আমার আপনার আল্লাহ কি করলেন? নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। আর এই অন্ধকার দূর হয়ে গেল। দূর হয়ে যাওয়াতে সমস্ত আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে আসলেন, তখন যত মূর্তি ছিল সমস্ত মূর্তি উপরে পড়ে গেছে, ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমিও আপনাকে আসতাম না ধরার বুকে। অতএব সে 12 রবিউল আউয়াল সামনে আসতেছে। এই 12 রবিউল আউয়ালে আমাদের দেশে দুইটা গ্রুপ হয়ে যায়। কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ। আপনারা জানেন তো, একদল করে ঈদে মিলাদুন নবী, আরেক দল করে ঈদে সিরাতুন নবী, কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই দুই দল হওয়াতে এক দল আরেক দলের উপরে মনে করেন হুলিয়াজারি চালু হয়ে যায়, স্টিম রোলার চালু হয়ে যায়, একজন আরেকজনের এটাকে সমর্থন করে। আমার কথা হইল যে আপনি ঈদে মিলাদুন নবী করেন, কার করতেছেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? আপনি সিরাতুন নবী করতেছেন, কার করতেছেন? ঈসা নবীর করতেছেন, মুসা নবীর করতেছেন, ইব্রাহিম নবীর করতেছেন, দাউদ নবীর করতেছেন, কার করতেছেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হোক না, সমস্যা কি আছে? আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। সুবহানাল্লাহ। কথা বলতে পারছি? আমরা কিসের পক্ষে? ঈদে মিলাদুন নবী পক্ষে, ঈদে সিরাতুন নবী পক্ষে আমরা। তার কারণ যাকেই নিয়ে এত আয়োজন, তিনি তো সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? তো ওনাকে নিয়ে আয়োজন করতেছে, এতে আমার বেজার হওয়ার দরকার কি? বেজার হওয়ার কোন দরকার আছে? ঈদে মিলাদুন নবী এটা কি হলো? ঈদ অর্থ হইল আনন্দ, মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। ঈদ অর্থ কি? আনন্দ। অর্থাৎ কি? ঈদে মিলাদ, ঈদে মিলাদ আন নবী, ঈদে মিলাদ আন নবী অর্থাৎ কি? নবীর জন্মদিন আনন্দ করো। ঈদে সিরাত আন নবী তার মানে কি? নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তার কারণ কি? নবী কি মারা গেছে নাকি? নবী কি ইন্তেকাল করছে? নবী তো হায়াতুন নবী, নবী তো জিন্দা নবী, কথা ঠিক কিনা? তো যাই হোক, দুনিয়া থেকে যত পর্দা হয়ে গেছে, পর্দা নিয়ে নিছেন, পর্দার অন্তরালে চলে গেছেন,
এখন যারা সিরাতান নবী আমরা আদায় করতেছি, আমরা ওনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা A to Z থেকে আলোচনা করতেছি। এটাও খারাপ না, এটাও ভালো। এটা কি খারাপ না, এটাও ভালো। কিন্তু যারা ঈদে মিলাদুন নবী করতেছে তারা কইতেছে আমরা খালি নবীর জন্মদিন করতেছি, জন্মদিনের কেক কাটি। ঈদে মিলাদুন নবীর দিন কি করে? কেক কাটে। অনেকে আছে না কেক কাটে না? দেখেন দেখেন তো অনেকে মনে হয়, অনলাইনে দেখলে দেখবেন, ফেসবুকে দেখবেন কেক কাটে যে আমরা নবীর জন্মদিন পালন করি। এখন কেউ তো আবার যুক্তি দিচ্ছে যে আপনার ছেলে এই দিনে দুনিয়াতে আসলো, আবার এই দিনে দুনিয়াতে মৃত্যুবরণ করলো, এখন কি আপনার ছেলের জন্মদিন পালন করবেন না মৃত্যুদিন পালন করবেন? যুক্তি যুক্তি। এই দিনে আপনার ছেলে দুনিয়াতে আসছে, আবার এই দিনে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একই সময়, একই দিনে, স্থান কাল সময় মানে একই। এখন আপনি কি করবেন? জন্মদিন কেকটা জন্মদিন পালন করবেন না মৃত্যুদিন? এখন যারা মিলাদুন নবী করতেছে তারা বলতেছে নবী কি মারা গেছে নাকি? নবী যদি মরতো তাহলে তার লিগে শোক দিবস পালন করতাম। নবী তো মরেন নাই, নবী তো এলো হায়াতুন নবী, জিন্দা নবী, উনি মরে কেন? আপনার আমার স্তত্ব আর নবীর স্তত্ব এক না, এক এক না। কোথায় নবী আর কোথায় আগে? আল্লাহর ওলিও ওলি, আমগো বাড়ির ওলিও ওলি, কথা ঠিক ঠিক। আল্লাহর নবীও নবী আর আমগো ঘরের নবীও নবী। কোথায় মা খাদিজাতুল কুবরা আর কোথায় হলো আমাদের বাড়ির খাদিজা? কোথায় মা আমেনা আর কোথায় হলো আমাদের বাড়ির আমেনা? কোথায় মা আয়েশা আর কোথায় হলো আমাদের বাড়ির আয়েশা? কোথায় রাবেয়া আর কোথায় রাবেয়া বস্তি? স্তর কি এক নাকি? নামে নামে এক হইলে কাম হইব? ভাই, নবী আমার আপনার মতো সাধারণ মানুষ না। নবী বলছেন যে হ্যাঁ আমি তোমাদের মতোই মানুষ, আমার উপর ওহী নাযিল হয়। তা তোমার আমার উপর কয়দিন ওহী নাযিল হইছে? তোমার আমার মতো তো সাধারণ মানুষ, কয়দিন ওহী নাযিল হইছে? আল্লাহ রাসূল মেরাজে গেছেন, বুরাকে চড়ছেন, রফে চড়ছেন, জিবরাইল ওনার কাছে আসছে। তোমার কাছে কয়দিন জিবরাইল আইছে? নবী তো তোমার আমার মতোই মানুষ, কয় না? কয় কি কয় না? যে নবী আমার আপনার মতো কি মানুষ। তা নবী যেহেতু আমার আপনার মতো মানুষ, তো নবীর কাছে জিবরাইল আইছে, আমার কাছে জিবরাইল আইতে পারে না? তা আমার আপনার কাছে কয়দিন আইছে? নবী তো তোমার আমার মতোই মানুষ। নবী মেরাজে গেছেন, রফে চড়ছেন, বুরাকে চড়ছেন। তুমি কয়দিন চড়ছো? কয়দিন মেরাজে গেছো? নবী আমার আল্লাহর কাছে যাইয়া 27 বছর, কয় বছর? 27 বছর প্রেম আলাপ করছে। নবী কে যারা নিজের মতো করে ভাবে তারা কি নবী পাবে? পাবে? তারা কখনই নবীকে পাবে না। তার কারণ দাদা হুজুর কেবলা তার জান্নাতে বলছে, মুর্শিদ আমার আপন হয় না। কি কারণ? নিজের মতো ভাবি তারে, ভাবি না তো তার মতন। আপনি নবীকে যদি নবীর মতন করে যদি না ভাবতে পারেন, তাহলে আপনি কখনই নবীকে পাবেন না। আপনি যদি নবীকে যদি আপনার মতো করে ভাবেন, তাহলে কোনদিন নবীকে পাবেন না। নবীকে পাইতে গেলে নবীর মতো করেই পাইতে হবে, ভাবতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলে, যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। সুবহানাল্লাহ। রাসূলকে রাসূলের মতো করেই চাইতে হবে।